হার্ট ফেলিয়ার বা চলতি কথায় যেটাকে বলে হার্ট ফেল, মানে আমরা কথায় কথায় রোগীদের মধ্যে ওনার হার্ট ফেল হয়েছে। হ্যাঁ, তো হার্ট ফেলিয়ার সম্পর্কে আসলে সঠিক ধারণাটা অনেকেরই নাই। সেটা হচ্ছে যখন আমাদের হার্টের কার্ডিয়াক মাসেলগুলা পাম্প করতে পারবে না, হ্যাঁ, কোনো কারণে, তখনই সেটা মানে পাম্প করে কাজটা কি রক্তটাকে সারা শরীরে ছড়িয়ে দেয়া। তো যখনই সেটা করতে পারবে না আমাদের কার্ডিয়াক মাসেলগুলো, তখনই আমি তাকে বলবো হার্ট ফেলিয়ার। এখন হার্ট ফেলিয়ার কেন? হয়তো ইসকেমিক হার্ট ডিজিজের কারণে, মানে ওই যে রক্তনালী, যেটা খুব কমনলি আজকাল সবাই জানে যে রক্তনালীগুলো ব্লক হয়ে যায়, রক্তগুলো সাপ্লাই পাচ্ছে না, হার্টের মাসেল কাজ করতে পারছে না, রক্ত ছড়িয়ে দিতে পারছে না, সেটার কারণে দেখা যাচ্ছে যে হার্ট ফেলিয়ার হচ্ছে। অথবা এমন হতে পারে যে দেখা যাচ্ছে যে হাইপার টেনশন, মানে অনেক বেশি ব্লাড প্রেশার থাকছে, সেক্ষেত্রেও কিন্তু হার্ট ফেলিয়ার হয়। অ্যানিমিয়ার কারণে হার্ট ফেলিয়ার হতে পারে। হ্যাঁ, তো হার্ট ফেলিয়ার এই সব কারণ থাকে। তো হার্ট ফেলিয়ারের রোগীর কী হতে পারে, মানে কীভাবে একজন রোগী বুঝবেন যে হয়তো তার মানে একেবারে তো হার্ট ফেলিয়ার উনি নিজে ডায়াগনোসিস করতে পারবেন না, কিন্তু একটা সমস্যা কি বুঝবেন, যে দেখা যাবে যে এক্সারশনাল ডিসনিয়া, মানে হচ্ছে কি অল্প একটু কাজ করতে যাচ্ছেন, উনি চরম হাঁপিয়ে যাচ্ছেন, হ্যাঁ, কাজটা করতে পারছেন না, কারণ হচ্ছে ওনার হার্ট তো পাম্প করে ব্লাড সাপ্লাই দিতে পারছে না। আবার দেখা যাচ্ছে যে অল্পতেই উনি ক্লান্ত, মানে ইজি ফ্যাটিক যেটাকে বলে, অল্পতেই উনি ক্লান্ত। তারপর দেখা যাচ্ছে যে মানে উনি ঘুমিয়ে আছেন, হঠাৎ করে ঘুম ভেঙে মনে হচ্ছে ওনার শ্বাসকষ্ট, ওনার দম বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটাও কিন্তু মানে একটা হার্ট ফেলিয়ারের লক্ষণ। তো এই সব লক্ষণগুলো যখন হবে, তখন অবশ্যই ওনাকে একজন কার্ডিওলজিস্টের শরণাপন্ন হতে হবে এবং ওনার দেওয়ার পরীক্ষাগুলো করে, যেমন হচ্ছে যে এক্ষেত্রে ইকো তো অবশ্যই করতে হবে। তারপর হচ্ছে যে এছাড়া ওনার জন্য রিলেটেড যা পরীক্ষাগুলো আছেন একজন কার্ডিওলজিস্ট প্রেসক্রাইব করবেন, উনি করবেন এবং সে অনুযায়ী ওনার ট্রিটমেন্ট করতে হবে।